আমার প্রিয় বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে যে কথাগুলো বলছি সেগুলো মনে প্রাণে বিশ্বাস করে সেই মতো চলো। জীবনে প্রচুর শান্তি পাবে, জীবনে আনন্দ পাবে এবং সব দিক থেকে তোমার ভালো হবে। কথাটা কি জানো এবং কথাটা শোনো, এবং পারলে ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও, যাতে সমাজের প্রত্যেকটা মানুষের মনে শান্তি বজায় থাকে, সুখ বজায় থাকে। কথাটা কি শোনো। আমরা প্রত্যেকেই সাংসারিক জীবনে প্রচুর অশান্তি ভোগ করে থাকি বিভিন্ন কারণে। সে কারণটা কি শোনো। 1 নম্বর কারণ, হয়তো তোমার স্ত্রী তোমার মনের মতো নয়, সে নিজের সমস্ত কিছুই অধিকার বজায় রাখতে চায়, সে যা বলবে তোমাকে তাই শুনতে হবে, তোমার বাবা মাকে যা বলবে তাই শুনতে হবে, তোমার পরিবারকে তোমার স্ত্রী যা বলবে তাই শুনতে হবে, প্রত্যেককে নিজের বশে নিজের দাসত্বে রাখতে চায়। এটা হচ্ছে একটা কারণ। এই কারণের জন্যই সংসারে সারা জীবনের জন্য অশান্তি বজায় থাকে, সকলে সুখী হতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে দুর্দর্শ এবং দুর্দান্ত কারণ। 2 নম্বর হচ্ছে কি, তোমার স্ত্রী হয়তো বিলাসিতাপূর্ণ জীবনযাপন করতে চায়, তোমার ওদিকে ইনকাম যত, তার 10 গুণ তার বিলাসিতার পেছনেই খরচ হয়ে যেতে পারে। সেই কারণেই তোমার সংসারে অভাব অনটন লেগে থাকে, এবং এই কারণের জন্যই তোমার সংসারে অশান্তি বর্তমান থাকে এবং তোমার জীবনটা দুর্বিষহ হয়ে যায়। 3 নম্বর কারণ, তোমার স্ত্রী চাইছে যে নানান জায়গায় ঘুরে নানান রকমভাবে জামা কাপড় বিভিন্ন রকম আসবাবপত্র কিনে, তার উপঢৌকন কিনে নিজের সুখ শান্তি বজায় রাখতে। তোমার সে ক্ষমতা নেই। ফলে কি হয়, সেগুলো দিতে না পারলেই সংসারে আবার অশান্তি শুরু হয় এবং প্রচুর অশান্তিতে তোমার দিন কাটে। এটাও একটা বড় কারণ। আবার দেখা যায় স্বামীর ক্ষেত্রে কি হয়, দেখা যাচ্ছে স্বামী খুব স্বৈরাচারী, একটা স্ত্রীতে তার মন ভরছে না, বিভিন্ন মেয়েদের সঙ্গে তার সম্পর্ক আছে এবং বিভিন্ন রকম শারীরিক সম্পর্কেও সে জড়িয়ে পড়েছে। তার ফলে স্ত্রী স্বামীর জন্য বিভিন্ন রকম অশান্তিতে দিন কাটায়, ফলে সংসারে অশান্তি চিরকালের জন্য জমা হয়ে থাকে এবং অশান্তি চলে। দ্বিতীয় কারণটা কি, স্বামী এবং স্ত্রী যখন উভয়ই মনে করে যে তার পিতামাতা অর্থাৎ শ্বশুর শাশুড়ি একটা বোঝা, বাবা মা একটা বোঝা, তখন আর এক অশান্তি আর এক দুঃখ মনে জমা হয়। তাই সেগুলোকে ঠিক করার জন্য অনেক চেষ্টা করেও যখন কিছু হয় না, তখন আবার অশান্তি শুরু হয় এবং অশান্তিটা চিরকাল বজায় থাকে। আবার দেখা যায় বউয়ের শ্বশুরবাড়ির লোককে তোমার ওয়াইফ খুব পছন্দ করে, সব সময় শ্বশুরবাড়িতে যাওয়া আসা, শ্বশুরবাড়ির লোকজনকে বাড়িতে নিয়ে এসে খাওয়া দাওয়া, বিভিন্ন রকম উপহার দেওয়া, বিভিন্ন রকম নানান রকম ধরনের কাজকর্ম করে, তাদের গিফট দেয়, তাদের নানা রকম জায়গায় যায় তাদের সঙ্গে, সেভাবে আনন্দে শ্বশুরবাড়ির লোককে নিয়ে কাটাতে চায়, যেটা তুমি পছন্দ করো না এবং সে পছন্দ করে। তার ফলে এও একটা বিরাট অশান্তির কারণ হয়ে যায়। এই সব যদি মেনটেন করে তুমি না চলতে পারো, তাহলে তোমার অশান্তি সারা জীবন থাকবে। তাই শান্তি পাওয়ার সবচেয়ে বড় সঠিক উপায় কি জানো? নিজেরা ঠিক থাকা। নিজেরা যদি দেখে শুনে সমস্ত কিছু বুঝে খোঁজ খবর নিয়ে ভালো বংশের, ভালো চরিত্রের এবং সুশীলা সুগুণা যদি কোনো মেয়েকে বিয়ে করতে পারো, তবেই তোমার সংসারে শান্তি বজায় থাকবে, নচেত নয়। যে কথাটা বললাম মনে রেখো, সারা জীবনের সত্যি কথা তোমাদের বললাম। আর তোমরা এইসব সত্যিকারের বাস্তব জীবনের ঘটনার ভিডিও পেতে গেলে আমার ইউটিউব প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা বাস্তব জীবনের অনেক সত্য জানতে পারবে, বুঝলে বন্ধু? এক্ষুনি আমার ইউটিউব প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু, এক্ষুনি করো।